হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি শেয়ার করব, যেটা আমার ইটিং চ্যানেলে আমি ভিডিও করার জন্য আজকে বানাবো। তো ভাবলাম সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। নর্মালি একটা মানে চিকেনের রেসিপি, যেটা আমরা রেগুলার লাইফে চিকেন কষা বা চিকেনের ঝোল করে থাকি, ওরকম টাইপেরই, কিন্তু অনেক সময় আছে না, খেতে ইচ্ছে করে না একই টাইপের একঘেয়েমি খাবার, তাই একটু ঘুরিয়ে ফিরিয়ে করা আর কি। মানে আমি আমার নিজের মতন করে তোমাদের সঙ্গে সেটা, মানে আমি যেরকম করে করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো শুরু করছি। তো দেখো, এখানে আমি 600 গ্রাম মতন চিকেন নিয়েছি, 600 থেকে 650 গ্রাম মতো চিকেন নিয়েছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো মশলাগুলো একবার দেখিয়ে দিই। এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ, মানে একটু বড়োর দিকেই দুটো পেঁয়াজ নিয়েছি, চপ করে রেখেছি রাফলি। আর আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন যতটা পরিমাণে লাগবে নিয়ে নিয়েছি। আর এখানে ধনে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর হলুদ পরিমাণ মতো নিয়েছি। ধনে জিরের গুঁড়োটা আমি প্রায় সম পরিমাণেই নিয়েছি। আর ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর এটা নিয়েছি ফোড়নের জন্য জিরে, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু চিনি। আর এখানে নিয়েছি আমি 1.5 চামচ মতন ভাঙা কাজু বাদাম, এটা আমি তোমাদেরকে ব্যবহারের সময় বলবো। আর এখানে 3 চামচ দই, এটা ঘরে পাতা দই আমি ফেটিয়ে রেখেছি। যদি তোমরা ঘরের মানে পাতা দই না ইউজ করে যদি দোকানের প্যাকেট দই ইউজ করো, তাহলে ওটা বেশি টক হয়, তো একটু চিনি ইউজ করতে পারো তার জন্য এক্সট্রা। আর একটু আলুও ব্যবহার করব, এতে আলু মানে দিতেও পারো, নাও দিতে পারো, না দিলেও ভালো লাগবে। তো আমরা যেহেতু একটু আলু খেতে ভালোবাসি, তাই একটু অল্প পরিমাণ করে আলু দিই। এবার দেখো, কড়াই গরম করে আমি তেলটা গরম করে পেঁয়াজটাকে আগে ভেজে বেরেস্তা করে নেব। মানে মোটামুটি একটু ভেজে লাল লাল করে বেরেস্তা করে নেব। আর মানে পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে আসবে, আমি এর মধ্যে কাজু বাদামটা দিয়ে দেবো। কাজু বাদামটাও এর মধ্যে কিছুক্ষণ ভেজে তারপর এটাকে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। আর ওদিকে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুনটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আলাদাভাবে। এবার সব কিছু তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি এবার ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা একটুখানি কিছুক্ষণ মতন আমি একটু মানে 30 সেকেন্ড মতন একটু ভেজে যেই গন্ধটা বেরোবে, তারপরে আমি মিক্সিতে যে আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম, রসুন, টমেটো, তো সেই পেস্টটা আমি দিয়ে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবো। আর এই রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলে করছি, আর তোমরা যে কোনো তেল ইউজ করতে পারো। এবার এই মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে 3-4 মিনিট একটু লো ফ্লেমে কষে নেব, যাতে তেলটা খুব ভালো করে ছেড়ে আসে। আর যত বেশি ভালো করে মশলা কষানো হবে, তত কিন্তু মানে টেস্ট ভালো হয় যে কোনো রান্নারই। এবার আমি এর মধ্যে 3-4 মিনিট কষে নিয়ে এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু আমি গুঁড়োর মধ্যে রাখিনি, এটা আমি আলাদাভাবেই দিলাম। তো দিয়ে একটু আরও কিছুক্ষণ একটুখানি কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলাম। আর দেখো, আলুটা না আমি ওই তেলেই ভেজে নেবো ভেবেছিলাম মশলা দেওয়ার আগে, ফোড়ন দেওয়ার আগে। তো ভাজতে যেহেতু ভুলে গিয়েছিলাম, স্কিপ করে গিয়েছিলাম, তো সেটা আমি আলাদা পাশের কড়াইতে ভেজে নিচ্ছি। তোমরা কিন্তু ওই ওই তেলের মধ্যেই ভেজে তুলে রাখতে পারো। এবারে মশলাটা দেখো খুব ভালো করে কষতে কষতে কষাটা যখন মোটামুটি হয়ে যাবে, প্রায় আমার মতো 4-5 মিনিট ধরে আরও কষে নিয়েছি। এবার চিকেনটা আমি দিয়ে দেবো। চিকেনটা কিন্তু আমি আগে থেকে কোনো ম্যারিনেট করিনি, তো নর্মালি মানে চিকেনটাই আমি দিয়ে দিয়েছিলাম। এবার চিকেনটাকেও খুব ভালো করে কষবো। আর চিকেনটা কিন্তু কষার সময় আমি ফ্লেমটা একটু বাড়িয়েই রাখবো, কারণ যদি কমিয়ে রাখি তো চিকেন থেকে জল ছাড়তে শুরু করবে। আর সেই জন্য আমি, যাতে জলটা না ছাড়ে তার জন্য আমি একটু হাই ফ্লেমে রেখেই চিকেনটাকে একটুখানি 2-3 মিনিট ধরে একটু কষে নেবো। আর চিকেনটা তাতে একটুখানি ভাজা ভাজাও মতন হয়ে যাবে। আর যেহেতু নুনটা আমি দেইনি, তো এই পর্যায়ে আমি একটু নুনও দিয়ে দেবো পরিমাণ মতো। আর আলুগুলোও কিন্তু খুব সেদ্ধ হয়নি, সেই জন্য এই সময় আমি আলুটাও দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে 2-3 মিনিট রাখার পরে দেখো, এবার চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, যেহেতু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছিলাম। তো এইভাবে এই জলের মধ্যেই আমি চিকেনটা কিছুক্ষণ একটুখানি কষে নেব, গ্যাসের ফ্লেমটা কম রেখেই। এবার আমি যে 3 চামচ মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম, তো সেই টক দইটাও আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। এবার চিকেনটাকে আমি আরও বেশ কিছুক্ষণ সময় ধরে একটু সময় নিয়ে কষতে হবে, গ্যাসের ফ্লেমটা লো রেখেই। যত কষবো, আবারও বলছি, তত কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হবে। তো এই পর্যায়ে মোটামুটি আমার কষা হয়ে গেছে। বারবার আমি ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলে এইভাবে কষে নিয়েছি বেশ কিছুক্ষণ সময় ধরে। দেখো, চিকেন থেকে কিন্তু আমার তেল বেরিয়ে এসছে পুরো, মোটামুটি আমার কষাটা কিন্তু হয়ে গেছে। আর এই চিকেনে এবার আমি জল ব্যবহার যেটা করব, সেটা কিন্তু আমি গরম জল ব্যবহার করব। আর গরম জল ব্যবহার করলে রান্নার কিন্তু যে কোনো রান্নার টেস্টটা কিন্তু খুব বেশি ভালো হয়। তো আমি জলটা গরম বসিয়ে দিয়েছি। তো এবার জলটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, অল্প অল্প গ্রেভি রাখবো, সেই বুঝে চিকেন আলুটা সেদ্ধ হবে সেই বুঝে আমি জলটা অ্যাড করলাম।
তো দেখো এবার আমি জলটা দিয়ে, আর এদিকে যে পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম মানে বাটা মানে সরি কাজু বাদামটা যে ভেজে রেখেছিলাম পেঁয়াজের সঙ্গে, সেটাকে আমি বেটে নিয়েছি। বেটে নিয়ে একটা মানে মিক্সিতে বেটে নিয়ে একটা বাটিতে আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখলাম, যাতে ঝোলের সাথে খুব ভালো করে মিশে যায়। এবার ঢাকনা চাপা দিয়ে আমি চিকেনটা রেখে দিয়েছিলাম 3-4 মিনিট। আবার একটু উঠিয়ে মানে ঢাকনাটা খুলে আমি নাড়িয়ে নিলাম। তো এবারে এই পর্যায়ে আমি ওই যে পেঁয়াজের বেরেস্তা আর কাজু বাদাম বাটা সেটাকে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি ঝোলের সঙ্গে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে রেখে, ঝোলটা আমার যতটা পরিমাণ না লাগবে আমি আরেকটু শুকিয়ে নেব। আর বেরেস্তাটাকেও আমি খুব ভালো করে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। তারপর মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। দিয়ে এবারে একটুখানি আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর এটা কিন্তু আমি আজকে পরিবেশন করেছিলাম পোলাওয়ের সঙ্গে, ভেজ পোলাও। তো তোমরা কিন্তু রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারো, এটা কিন্তু বেশ ভালো লাগবে। তো ভাতের সঙ্গেও এটা খুব ভালো যাবে, কিন্তু ভাতের থেকে না বেশি এটা রুটি পরোটা বা পোলাওয়ের সঙ্গে মানে ভালো লাগবে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করো, আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা যদি এরকম রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের সঙ্গে আরও অনেক অনেক রেসিপি শেয়ার করব। আর এটা আজকে আমি আমার ভিডিওর জন্য বানিয়েছিলাম, তোমাদের আগেই বললাম। আর এই দেখো পোলাওটাও এদিকে আমি তৈরি করে নিয়েছি। তোমার আমার হাজব্যান্ডকে আমি খাইয়ে আমি মানে ওর কাছ থেকে রিভিউ নেব যে এটা কেমন হয়েছে। তো দেখো একটু খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে এবার বলো। ভালো হয়েছে? দুটো পোলাওয়ের সঙ্গে যাচ্ছে চিকেনটা ভালো, রুটি পরোটার সঙ্গেও যাবে। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। ও বললো দারুণ লেগেছে, আমারও খুব দারুণ লেগেছে। তো আজকের জন্য এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।